বলছি আপনি সবটা বুঝে গেছেন তো? সিচুয়েশনটা যেভাবে কেটে গেছে আমাদের ম্যানেজ করতেই হবে, এছাড়া কোনো এই তো এই তো ওনারা হচ্ছেন এর মা বাবা। হ্যাঁ সেটা আমিও জানি, ওনারা হচ্ছে কর্ণর মা বাবা। আমার পরিবারের লোককে তুমি আমাকেই চেনাবে? আপনি মাথা খারাপ করে দিচ্ছেন কিন্তু। হ্যাঁ, আর আমার মাথা খারাপ হলে কিন্তু আমি তো তাণ্ডব শুরু করব। তাণ্ডব শুরু করবে? তুমি এই বাড়িতে কি মতলবে ঢুকেছো আমাকে সেটাকে বলো তো। হ্যাঁ, আর এই কে শ্যাম আর কে হরি? এ হচ্ছে কর্ণ আর এ হচ্ছে দেব। আবার দেবটা কে? কে কে? আমি কোন দেব ফেবকে চিনি না। এই কাস্টডি, এই শোনো 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 শ্যাম সুন্দর। আরে দূর শোনো না তুমি। বলছি যে কি 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 হচ্ছে কি আমি বুঝতে পারছি না। তুমি হঠাৎ করে এরকম কর্ণজনের সাথে ওপর থেকে টুটু করে নেমে তুমি কি পার্সোনাল ছিল না? এই শোনো, এখানে সবাই সবাইকে চেনে, তোমার এত আমার বাড়ির লোকের খোঁজে দরকারটা কি বলো তো? তুমি বেরোবে এখান থেকে। আপনি চুপ করবেন? অনেক কথা সহ্য করছে, মাথা খারাপ করে দিচ্ছেন। আমি পরিষ্কারভাবে জানতে চাইছি যে আপনার ছেলে কর্ণ সেনকে আমার লোক কেস্টোরি চিনলো কিভাবে? ব্যাস। আরে বাবা, তখন থেকে বলে যাচ্ছে আমার ছেলে আমার ছেলে। কে ছেলে? কার ছেলে? হ্যাঁ, এ হচ্ছে কর্ণ আর ও হচ্ছে দেব। এই কি নিজে কিছু বুঝতে পারছে না, সবকিছু গুলিয়ে ফেলছে আর আমাদের মাথাটাও কনফিউজ করে দিচ্ছে। দিদি তুমি কিছু বলছো না কেন বলো তো? আমি কনফিউশন কি? তুমি কেন বলো? তুমি এরকম শুনি আমি সব কনফিউশন মিটিয়ে দিচ্ছি। চলো না আমার সাথে ঘরে চলো, আমি আমাকে নিয়ে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আগে এই আপদটাকে বাড়ি থেকে দূর করি। কি ভেবেছেটা কি? সেন বাড়ির প্রিভিসি বলে কোনো বস্তু নেই যে যেখান থেকে বাড়ির বাড়িতে ঢুকে চটপট করা শুরু করবে? মাথা খারাপ কোথাকার? আমার মাথা খারাপ? আপনার মাথা খারাপ, আপনার 14 গোষ্ঠীর মাথা। হ্যাঁ, আমার 14 গোষ্ঠীর মাথা খারাপ। হ্যাঁ, আর তোমার গোষ্ঠী কি? হ্যাঁ, গোষ্ঠী তুলে কথা বলবেন না ম্যাডাম। 100 বার গোষ্ঠী তুলে কথা বলবো। কি মতলবে তুমি এই বাড়িতে ঢুকেছো? সিকিউরিটি 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 দেখুন, আমি তোমার সামনে হাত জোড় করছি, মুশকিল হয়ে যাবে। কি ব্যাপারটা কি বলো তো? কিছু একটা কর্ণ সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে। আমি সেটাই তো বুঝতে পারছি না। ভাবতে দাও। ছোট কাকু প্লিজ শান্ত। না, আমি শান্ত হব না। ওকে আমি এখান থেকে বার করব। সিকিউরিটি বলো না ছোট কাকু, সিকিউরিটি। সিকিউরিটি ডাকুন, সিকিউরিটি। সব সিকিউরিটির ভয় পায় না। আর শুনুন, আরে আমার নামে পুরো পাড়া কাঁপে আর সিকিউরিটি ভয় দেখাচ্ছে। পাড়া কাঁপাচ্ছি আমি? এই বাচালটাকে যদি আমি এই বাড়ি থেকে বার না করি, তুমি দেখো। তুমি দাঁড়াও। হ্যাঁ, কি ভেবেছে কি যে যেখান থেকে পারবে আমাদের বাড়িতে ঢুকে হুজ্জুতে শুরু করবে? এই বেরো ওখান থেকে, বেরো। অনেকক্ষণ ধরে সহ্য করেছিলাম, ভদ্রভাবে কথা বলছিলাম, শুনলেন না? এবার দেখুন ফল কি হয়। অনেকক্ষণ ধরে সহ্য করছিলাম। হ্যাঁ, বাজে বক 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 করেই চলেছে। আর একটা যদি বাজে কথা শুনি না, এটা কিন্তু একেবারে এসপার হয়ে যাবে। হ্যাঁ, আরে এদিকে তাকান। ম্যাডাম, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি না? আপনার সাহস তো কম না? এই ম্যাডাম, নামটা জানেন তো? কালী। কালী, আরে কালীর নাম না পুলিশের ডায়েরিতে এমনি ক্রিমিনাল লিস্টে ঢোকানো আছে। আমাকে বাড়ি থেকে বার করবে দেবো? শুনুন, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই আমার সাথে টক্কর নেবে এই সেন পরিবারে কেন, পুরো এলাকায় কেউ পয়দা হয়নি। সব বেশি বাড়াবাড়ি করবেন না কিন্তু। স্যার শান্তি। স্যার আপনাকে কে কি বললো? আপনার কি যায় আসে স্যার? হাত ছাড়ো। স্যার আপনি শুনুন। রাগ করবে না কর্তা, পোলাপানের রাগ করে না কর্তা।
রাধিকাকে হ্যান্ডেল করতে দে, বোকামো করিস না। ছুরি মারবে? মারো আমাকে, আমিও দেখতে চাই কালী কেমন মানুষ মারতে পারে। ছুরি মারো আমাকে। ম্যাডাম বাড়াবাড়ি করবেন না। চলো মারো। ম্যাডাম কি হলো? এ তো দেখছি কালি পিছোচ্ছে। দাও চুরি খেতে দাও, চুরি কাটো। চচ্চ কেন? যতদিন অব্দি তুমি আমাকে মুখে থ্রেট করেছো আমি তোমাকে একটাও কথা বলিনি কালী, কিন্তু আজ তুমি আমার পরিবারের একজনের আঘাত করার চেষ্টা করেছো, ক্ষতি করার চেষ্টা করেছো। মনে আছে তোমাকে কি বলেছিলাম? আমার অভির বা আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা যদি তুমি করো তাহলে প্রত্যেককে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। ম্যাডাম আপনি কালীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন? হ্যাঁ ম্যাডাম বাড়াবাড়ি করবেন না, কিন্তু ফল ভালো হবে না। দিচ্ছি, মারো মারো আমাকে। চুরি চালাবে তো মারো আমাকে। আমিও দেখতে চাই অশুভ শক্তির কত জোর, অন্যায়ের জোর বেশি নাকি ন্যায়ের জোর। তুমি তো নিজেকে শয়তান বলো কালী। আজকে দেখুক সবাই একজন শয়তানের শক্তি বেশি নাকি একজন মায়ের স্নেহের বন্ধন দৃঢ়। রাধিকা! যারা অন্যদের দুর্বল ভেবে নিজেদের ক্ষমতা দেখায় তাদের আসলে কোনো ক্ষমতাই নেই কালী। তুমি অভির জন্মদাতা বাবা হতে পারো, কিন্তু ওর বাবা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। কারণ তোমার মনের মধ্যে শুধু রাগ, ঘৃণা, প্রতিশোধ, স্পৃহা এগুলো রয়েছে,
তোমার মনের মধ্যে পিতৃসুলভ ভালোবাসা স্নেহ এগুলো কিচ্ছু নেই। আমি তোকে বলেছিলাম মনে আছে, আজ আবার বুঝছি আমি আর আমার পরিবার মিলে অভিকে রক্ষা করব আমরা। আজ দেখি কালীর মতন একজন এত নাম করা ক্রিমিনালের কত দৌড়। আজ শুধু একটা থাপ্পড় মেরেছি, যদি সময় আসে তাহলে দেখিয়ে দেব রাধিকা সেন কি রূপ নিতে পারে। আবারও বলছি, আমার ধৈর্যের পরীক্ষা নিতে এসো না। রাধিকা, তুমি ঠিক আছো? আর ইউ অলরাইট? ঠিক আছে কর্ণ। রাধিকা, ওই ক্রিমিনালকে আমি হ্যান্ডেল করতাম, তুমি কেন সামনে এলে? তোমার যদি কিছু হয়ে যেত কি করতাম আমি? তাই বলে আমি সবসময় চুপ থেকে সবটা সহ্য করব কর্ণ? সেটা করলে তো কালীর সাহস আরো বেড়ে যাবে। দেখো কর্ণ, এতদিন অবধি কালী শুধু আমাকে মুখে থ্রেট করেছে, আমি একটাও কথা বলিনি। কিন্তু আজও আমার পরিবারের একজনকে আঘাত করার চেষ্টা করেছে, দুঃসাহস দেখিয়েছে, তখন আমি রুখে দাঁড়িয়েছি, প্রতিবাদ করেছি। আর আমি তোমাকে বলছি বারবার আমি এটাই করব। রাধিকা, তুমি ওকে একা হ্যান্ডেল করবে না। আমাদের মধ্যে কথা হয়েছিল যে আমরা দুজনে মিলে ওকে হ্যান্ডেল করব, তাই না? না কর্ণ, দেখো কর্ণ, এই মুহূর্তে তুমি ছদ্মবেশে রয়েছো। এখন যদি তুমি কিছু করার কথা ভাবো তাহলে কালী তোমাকে চিনে ফেলবে, আর এটা আমাদের জন্য আরো বড় বিপদ হয়ে দাঁড়াবে। কর্ণ, তোমার মনে আছে মা আমাদের কি বলে? অন্যায় করার চেয়ে সহ্য করাটা বড় ভুল। আর এমনটা তো হতে পারে না যে কালী সবসময় অন্যায় করে যাবে আর আমরা সেটা সহ্য করব না। ওর অন্যায়ের প্রতিবাদ আমরা করব, জবাব আমরা দেবই দেব। তুমি আমাকে নিয়ে চিন্তা করছো কেন? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। কেন হবে না জানো? কারণ আমার স্বামীর ভালোবাসা আমার সাথে আছে। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় শক্তি, তোমার ভালোবাসা। বেশি পাকাও মারতে কে বলেছিল? হ্যাঁ, ধুম করে চুরিটাকে বের করে ফেল। খালি নিজের টেম্পারটাকে কন্ট্রোলে রাখতে শেখো। কি বলেছিলাম তোমায় আমি? রাধিকাকে কনস্ট্যান্ট থ্রেটের মধ্যে রাখতে। তা না করে একটা কেলেঙ্কারি বাদিয়ে বসলে। কিছু কেলেঙ্কারি হয়। আর শুনুন, আপনি অকারণে একদম বাজে বকবেন না। হ্যাঁ, থাপ্পড়টা খেয়েছি আমি, আর জবাবটা আমি রাধিকার থেকেই চাইব, ওই রাধিকা ম্যাডামের থেকেই চাইব। ঠিক আছে, আমিও ভেবেছিলাম ওই রাধিকা ম্যাডাম ভিজে বেড়াল, কিন্তু না না না, শেরনি বেরোলো, শেরনি। ঠিক আছে, থাপ্পড়টা তো আমি খেয়েছি, ভেতরটা আমার জ্বলছে। ওই থাপ্পড়ের জবাব আমি আসলে একদম ফেরত নেব। এই চুপ করো তো, মুখে শুধু বড় বড় কথা। হ্যাঁ, কাজের কাজ তো কিচ্ছু করতে পারো না।
আমি বারবার বলেছিলাম রাধিকাকে আন্ডার এস্টিমেট করো না কালী, কিন্তু তুমি আমার কথা শুনলে তো? ভেবেছিলাম রাধিকাকে ভয় দেখিয়ে কর্ণের থেকে দূরে পাঠিয়ে দাও, তার হলো কই, সে তো তোমায় ধুয়ে দিয়ে গেল। এই ম্যাডাম চুপ করুন তো, চুপ করুন, বাড়াবাড়ি করবেন না। আমি কার লেকচার দিচ্ছেন বলুন তো? আপনার লেকচার আমি শুনবো না। লেকচার দিচ্ছে এই কালী 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 কালে নিজের কাজের জবাব না কাউকে দেয় না, দেবেও না। হ্যাঁ আমি দেবো না, আর আপনাকে তো কৈফিয়ত দেবো না আমি। তাই শোনো, নিজের কাজটাকে যদি ঠিক করে করতে পারতে তাহলে তোমার থেকে আমি কৈফিয়ত চাইতাম। ভুলে যেও না, তোমার জন্য আমার অনেকগুলো টাকা খরচা হয়েছে। কালীর সাথে পায়েল তো কি কথা বলছে? পায়েলকে কোনো ভরসা নেই, কালীর সাথে কোনো যোগাযোগ নেই তোর। আমাকে শুনতে হবে পায়েল আর কালী কি কথা বলছে। দেখো রাধিকা কিন্তু কর্ণ, বেরিয়ে যাও। কি করছোটা কি এখানে? তুমি আমার ফ্যামিলিকে কেন হ্যারাস করছো? যাও, বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। কালী, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো, বেরিয়ে যাও। হঠাৎ এই পায়েল সেনের সুর বদলে গেল কেন? কি কেস? কি হলো? ও করছেন কেন? ও তো কেস স্টোরি মা তো। আগে কর্তা বাবু, আপনার জন্য দুধ আনছি। আরে রেখে দিন, রেখে দিন। সরি 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 ম্যাডাম, দেখতে পাই নাই গো, লাগলো নাকি ম্যাডাম? কালীর সাথে মিলে এমন কিছু করো না যাতে এই পরিবারের কোনো বিপদ হয়, কথাটা মাথায় রেখো পায়েল। ম্যাডাম, আপনার কিছু লাগবে বুঝি? না, আমার কিছু লাগবে না। প্রয়োজন হলে আমারে সারা দিবেন কর্তা বাবু। ঠিক আছে, যান। কি হলো ম্যাডাম, বমকি গেলেন কেন? কি বলছিলেন বলুন। পরমা যেভাবে আমার উপর নজর রেখে চলেছে, মহা বিপদে পড়লাম তো। এখন কর্ণ রাধিকার এই বাড়ির সবাই মিলে যা নাটকটা খেলে চলেছে, কালীকে তো সেটা বলা যাবে না, তাহলে পরমা বুঝেই যাবে যে এটা আমিই বলেছি। আরে হ্যাঁ ম্যাডাম, কি বলছিলেন বলুন না। না না, কিছু না। যা বাবা, কিছু না। কার কারা লোকজন, কি অদ্ভুত ফ্যামিলিতে না, যে কোনো প্রবলেম আছে কোনো। হ্যাঁ, কর্ণ সেনের মাটাও তার কাটা, এই পায়েল সেনও তার কাটা, কিন্তু রাধিকা ম্যাডাম তার কাটা নয়। ঠিক আছে, আমারও ভাল লাগছে, একদম টক করে সে আনে লড়াইটা হবে। অনেকদিন পর একটা ভালো প্রতিপক্ষ পাওয়া গেছে, ঠিক আছে। হ্যাঁ, খেলাটা জমে উঠেছে, আর কালী এ খেলার শেষ দেখে ছাড়বে, শেষ দেখে ছাড়বে। এসো কাকি। রাধিকা, ছোট কাকি, এসো না, এসো। ছোট কাকি, রাধিকা, আজ আমি তোমার জন্য বেঁচে গেলাম। রাধিকা, তুমি তোমার প্রাণের পরোয়া না করে আমাকে বাঁচাতে এলে, আমি তো ভেবেই থ হয়ে গেছি। আর এদিকে আমি তোমাকে কত কথা শুনিয়েছি বলো তো, আমাকে তুমি ক্ষমা করে দিও রাধিকা। এই মাথা গরম হয়ে গেলে আমি যে কি বলে ফেলি।
এসব কি বলছো বলো তো ছোট কাকি? তুমি কি আমার মায়ের চেয়ে কোনো অংশে কম বলো? আমার শুধু তোমার থেকে একটাই চাওয়া, তোমার এই হাতটা আশীর্বাদ রূপে সারাটা জীবন আমার মাথায় রেখো। আমি তোমাদের সঙ্গে আছি রাধিকা। হ্যাঁ কর্ণ, আসলে না রিনির জন্য মনটা ভালো ছিল না। তুমি আমাকে বোঝাতে এসেছিলে কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। কিন্তু এখন থেকে তোমরা যা বলবে, যা যা বলবে আমি তাই করব। আমাদের অভিকে আর বাড়ির সবাইকে সেফ রাখার জন্য সবাইকে একসাথে থাকতে হবে। কাকি, আমার বাবা মা আমাদের সবার এই ডিসগাইজ প্ল্যানটা সেই কারণে। আশা করি এখন তুমি সবটা বুঝতে পেরেছো। আমার দিক থেকে আর কোনো ভুল হবে না কর্ণ। সবটা তো হলো ছোট কাকি, কিন্তু একটা জিনিস আমি এখনো ভুলিনি। তোমায় যে আমাকে প্রমাণ দিতে হবে, তোমায় যে আমায় দেখাতে হবে যে শুভম রিনিকে সত্যিই ভালোবাসে। তোমার মেয়ে যে ওর শ্বশুর বাড়িতে ভালো আছে, সুখে আছে, সেটা তো আমি তোমাকে দেখাবোই দেখাবো।